হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে সকাল সকাল তোমরা একদম সামনে দেখতেই পাচ্ছ তেঁতুল। তো এই তেঁতুলগুলো আমরা রোদে শুকোতে দিয়েছি। আর আমি দেখো, মানে আমাকে ঠিকভাবে হয়তো দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে ভিডিওটা করেছি তার জন্য। তো আমি এখন একটা বালতি পরিষ্কার করছি। বালতিটা পরিষ্কার করছি তার কারণ হচ্ছে যে আমার মাম্মামকে আজ থেকে টাইম কলের জলে স্নান করাবো। তো আমার শাশুড়ি মা সেই টাইম কল থেকে জলটা এনে দেবে আর কি। তো আমাদের ঘরের জলটা খুব বলবো না, বলবো একদমই খারাপ। তো সেই কারণে আর কি টাইম কলের জলে স্নান করানো। আর এই যে দেখো, এদিকে আমার শাশুড়ি মা এদিকে তেঁতুলগুলো মানে অনেক দিন হয়ে গেল, তো তেঁতুলগুলো প্রায় মানে খারাপ হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য ভাবলাম যে যে তেঁতুলগুলো ভালো আছে সেগুলো রেখে দাও, বাকি সব ফেলে দাও, রেখেও কোনো লাভ নেই। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো। তো দেখো, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে বেড়াটা তৈরি হচ্ছিল। তো বেড়াটা আর কি ডাক্তারদা সেদিনকে মানে বেড়াটা করছিল। তো দেখো, আজকে আমার বর আর ডাক্তারদা দুজন মিলে এখানে নেটটা লাগিয়ে নিচ্ছে। তো আর এদিকে দেখো, আমাদের গাইটা মানে এত দুষ্টু, তোমরা তো দেখেইছো যে গাইটাকে বেঁধে রাখে। তো দেখো, এখন মাথার মধ্যে খড় নিয়ে যাচ্ছে। তো বলো, মানুষকে তো পাগল বলা যায়, এই তো দেখছি গায়েও পুরো পাগলের মতো করছে। তো যাই হোক, দেখো সেই দিকে সবার কথা হাসি। দেখো ডাক্তারদা, আমরা সবাই হেসে অস্থির হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, দেখো এখানে আবার লাউ গাছটা কী সুন্দর হয়েছে। তো কিছুটা মানে লাউ গাছটা মরেও গিয়েছিলো। তো এই দেখো, আমার বর কাজ করছে দেখে আমিও আর মানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো দেখো, আমিও আমার বরের সাথে হাতে হাত লাগিয়ে কাজে নেমে পড়লাম। তো দেখো, এইসব আমি বাবার বাড়িতে কোনো দিন কিচ্ছু করিনি। তো যাই হোক, চলো, এখানে বরের সাথে করতে বেশ একটু ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগেনি। তো দেখো, আমার বরের সাথে এখানে বেড়াটা একটু বেঁধে দিচ্ছি। আমার বরকে হেল্প করে দিলে আর কি মানে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ও স্কুলেরও সময় হয়ে যাচ্ছে, তো এখনও স্নান টান করেনি, স্নান টান করবে তবে যেয়ে খাবার খাবে। আর হ্যাঁ, আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না করে সোজা চলে এসেছি বাড়িতে। তো দেখো না, আমার বরকে খাইয়ে দাইয়ে আর আমরা এখন যাচ্ছি কোথায়, তো তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো, আমরা এখন যাচ্ছি বাড়ি দিকে। তো আমার বরের এখন স্কুলের কিছু সবজি লাগবে, তো স্কুলের সবজিটা এখন বাড়ি থেকেও নিয়ে যায়। তো যাই হোক, সেই জন্য যাচ্ছি। আর ওই যে দেখো, দূরে আমার বর আর আমার মাম্মাম দুজনেই যাচ্ছে আগে আগে। তো আর কি বলো তো, এখন বেশ ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তো তার জন্য মানে খুব একটা ঠান্ডা লাগে না। আর এই যে দেখো, আমার বর সেই চোরের মতো পাঁচিল ডেঙে বাগানের ভিতরে ঢুকছে। ওই যে ভাড়াটিয়ারা আছে, সবসময় ভাড়াটিয়াকেও তো ডিস্টার্ব করাটা ঠিক নয়, তো তার জন্য। তো দেখো, আজকে আমার বর শীষ পালং নিয়ে যাবে। তো মনে হয় খিচুড়ি রান্না হবে, তার জন্য শীষ পালং নিয়ে যাচ্ছে, নাকি কোনো তরকারি করবে। তো যাই হোক, যাই করবে না কেন, সেই কারণে সবজিটা তোলা। তো দেখো, বাড়িটা বেশ সবুজ গাছপালা সবজিতে ভরে গেছে বলে কি সুন্দর লাগছে বাড়ির দৃশ্যটা। আর আর কি বলো তো, আমরা এখন বাড়িতে খুব একটা আসি না, কারণ যেহেতু ধরো পাঁচিল ডেঙে কি আর সম্ভব, আর এগুলো ছেলেদের দ্বারাই সম্ভব। আর এখন তো মানে এখন আর পারা যায় না। আমিও খুব পাঁচিল ডেঙে কিন্তু পার হতাম, কিন্তু এখন আর ধরো যত দিন যাচ্ছে তত শরীরটা ভারী হয়ে যাচ্ছে বলে আর পারা যায় না এইসব। তো যাই হোক, আর এই যে দেখো, আমার মাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্মাম আর কি দুটো শিম তুলে নিয়েছে। তো এই যে দেখো, আমার বরকে স্কুল পাঠিয়ে এবারে আমার মাম্মামকে স্নান করাবো। তো স্নান করানোর আগে ওকে একটু খেলতে দিলাম। আর এখন প্রচণ্ড রোদ দিচ্ছে বলে বাইরে আর বের করানো সম্ভব হচ্ছে না, কারণ কি বাইরে তোমার রোদের মধ্যে তো খুবই গরম লাগছে। তো দেখো, মাম্মামকে বললাম তো ঘরের মধ্যে খেল। তো দেখো, বেডের মধ্যে পুরো এক বেড খেলনা পেতে নিয়েছে। কিন্তু কি বলো তো, বাচ্চাদের তো একা খেলতে মন যায় না। তো সেই আর কি আমার মামামেরও একা খেলতে মন যাচ্ছিল না, তার জন্য আমিও ওর সাথে একটু সঙ্গ দিলাম। তো দেখো, রুমটা একটু গুছিয়ে রেখেছি। জানি না রুমটা গোছানো কেমন হয়েছে, তবুও গুছানোর চেষ্টা করেছি। তো কেমন হয়েছে না হয়েছে সেটা তো তোমরাই বলতে পারবে। তো যাই হোক, দেখো এদিকে আমার মাম্মামকে স্নান করানো হয়ে গেছে, আর এই যে আমার ভাগ্নে চলে এসছে। তো দেখো, আমার ভাগ্নের মানে সব সময় কায়দা কানুন করতেই থাকে ও, তো বেশ ভালোও লাগে। ও এরকম করলে আমার মাম্মাম কিন্তু খুব খুশি হয়। মানে আর ও ও এটা করে আমার মাম্মামকে হাসানোর জন্য। তো বেশ ভালো লাগছিল আর কি। তো আর এইদিকে দেখো, আমার শ্বশুরমশাই বাড়ি চলে এসছে। আর আমার শ্বশুরমশাই বাজার যাওয়া মানে আমার শ্বশুরমশাই যে কিছু আনবে না, এটা কিন্তু কখনোই হবে না। আমার শ্বশুরমশাইয়ের যাওয়া মানে আমার শ্বশুরমশাই হাতে কিছু নিয়েই আসবে বাড়ি। তো দেখো, আমার শ্বশুরমশাইয়ের প্রিয় হচ্ছে সবজির মধ্যে ফুলকপি। তো দেখো, সেই জন্য প্রতিদিন ফুলকপি নিয়ে আসে। আর ফুলকপিগুলো এখন ছাড়িয়ে রাখার কারণ কি, মানে গাইগুলোকে এই ফুলকপি ডাঁটাগুলো দিয়ে দেবে, আর ভালো করে এই ফুলকপি দুটো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে নেব।
তো দেখো আমরা একটু বাইরে যাচ্ছি, আমি, দিদিভাই, মাম্মাম আর পুচকুটা, 4 জন মিলে আমরা এখন যাচ্ছি কোথায়, তো চলো সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন দুপুর হয়ে গেছে কিন্তু, আর দুপুরবেলা মাম্মামকে আর ওই যে নয়নকে দুজনকে খাইয়ে নিয়েছি। তো এবারে যাচ্ছি আমরা। আর এই যে দেখো আমরা এসছি এখানে, তো এখানে হচ্ছে আমাদের যেমন আশীর্বাদ হয় সেরকম আর কি আদিবাসীদেরও তোমার বালা পরানো একটা মানে রেওয়াজ আছে। তো সেটাই আর কি, ওদের কিন্তু বালা পরানোটা ভীষণ ধুমধাম করে হয়। আর এই যে দেখো বাড়ি চলে এসেছি, আর শ্বশুরমশাই তো শুধু 2টো ফুলকপি আনেনি, আরও কী কী এনেছে, তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো এবার। তো কি বলো তো, অনেক দিন পর আমার শ্বশুরমশাই এই এখন যাচ্ছে, তো মানে প্রথম 3 মাস আমার শ্বশুরমশাই বাড়ি থেকে কোথাও মানে বেরোতে পারেনি। তো দেখো চলো তোমাদেরকে দেখাই যে আমার শ্বশুরমশাই কী কী এনেছে। তো দেখো এই যে ব্রেড এনেছে, আর এই যে এখানে 2টো মিষ্টি এনেছে আমার মামামের জন্য, আর 2টো জিলাপি এনেছে। জিলাপি কিন্তু আমার খুবই প্রিয়, আমি কিন্তু খুব ভালোবাসি। বাবার বাড়িতে বাপিও নিয়ে আসতো, আর দেখো এখানে কিন্তু আমার শ্বশুরমশাইও নিয়ে আসে। আর দেখো আমার শ্বশুরমশাই এই যে এবারে ঝিঙে আনতে শুরু করে দিয়েছে, মানে আমার শ্বশুরমশাই কি ঝিঙে পোস্ত খেতে খুব ভালোবাসে, বা ঝিঙে সয়াবিনের ঝোল এসব খেতে আর কি খুব বেশি ভালোবাসে। তো সেই কারণে নিয়ে আসা আর কি। তো কাজের মানুষ বাইরে থাকলে বেশ ভালোই লাগে, আর ঘরে থাকলে কি বলতো সবসময় কিছু না কিছুর থেকে খুঁটিনাটি এটা ওটা সেটা লেগেই আছে। আর এই যে দেখো এবারে দিন যত বাড়ছে তত আমার শাশুড়ি মা খুরশাস এর কাঁথা পাড়ারও সময় চলে এসছে। তো দেখো এরা এখন কাঁথা পাড়ছে, আর আমার মামামের দেখো দুপুরের কোনো ঘুম নেই, যে কাকিমা এসছে তো ব্যাস আর ও কিছু চায় না। আর দেখেছো তো কীরকম বদমাশি করছে, ওই চাদরগুলো ছিঁড়েছে, তো সেগুলোর থেকে দেখো ও কেমন দুষ্টুমি করে যাচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছে, 2:30টা বেজে গেছে, কিন্তু ওর চোখে কিন্তু ঘুম নেই। তো আর এইদিকে দেখো আমার বর চলে এসছে, তো আমার বরকে দেখে মাম্মাম তো আরও মানে ঘুম তো মানে মাথায় উঠে গেছে ওর। ওর পাপাকে দেখতে পেলে তো আর কিছুই চায় না। তো যাই হোক চলো, মাম্মামকে তো এখন যেভাবেই হোক না কেন ঘুম তো পাড়াতে হবে। দুপুরে না ঘুমোলে সন্ধেবেলা পড়তে বসালে ওর কিন্তু ঘুম চলে আসবে চোখে। তো যাই হোক চলো দেখি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, আর এরপরে তোমাদের সাথে সোজা আমার বিকেলে দেখা হবে। এখন চলো মাম্মামকে তাহলে আমি ঘুম পাড়িয়ে নিই। আর এই যে দেখো বিকেল হয়ে গেছে, আর আমি, আমার বর আর আমার মাম্মাম 3 জন মিলে বেরিয়ে পড়েছি। তো দেখো আমার বর এখন একটু অন্য কোথাও যাচ্ছে, তো আমাদেরকে আর কি বললো তোমরা একটু হাঁটতে যাও। তো দেখো আমরা হাঁটতে তো বেরিয়েছি, কিন্তু হাঁটতে যাওয়ার আগে মাম্মামকে নিয়ে একটু গানের রেওয়াজটা করাতে যাব। কেন বলো তো, মানে এখন 2 দিন পরে আর কি বাবার বাড়ি যাব, তো ধরো এখন 2 সপ্তাহ রেওয়াজ হবে না। তো আর কি মাম্মাম তো বাচ্চা তো ভুলে যেতে পারে, তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু রেওয়াজটা করিয়ে নিই। যদিন থাকবো আর কি এখানে 2-3 দিন এখন আছি, তো 2-3 দিন এখন রেওয়াজটা করিয়ে নিই। যদিও বাবার বাড়িতে হারমোনিয়াম আছে। তো চলো তোমরা একবারে গানটা আমার মাম্মামের শোনো। তারপরে গা বলে করো, কোন বলে তো দেখলে, তোমরা তো শুনলে আমার মাম্মামের গানটা। আমার মাম্মাম কিন্তু এই প্রথমবার একটা গান করলো, মানে তাও পুরো গানটা হয়নি, এখন একটু একটু করে স্যার দিয়েছে আর কি। তো যাই হোক, আর এই যে দেখো আমার বর আজকে বাঁশের বেড়াটা করতে যেয়ে পরে ওখানে হাতটা কোনো কারণে চেপা গেছে, তো দেখো এখানে রক্ত জমাট বেঁধে গেছে। তো দেখো মানে আমার বরের মানে কোনো জিনিসটা হলে কিন্তু ও যতক্ষণ না সেখান থেকে রক্ত পুজ এসব বের না করছে ততক্ষণ অবধি ও কিন্তু শান্তি নেই। তো দেখো যাই হোক যেভাবেই হোক না কেন, দেখো রক্ত জমাট থেকে মানে যেটা রক্ত জমাট হয়ে গেছিলো আর কি, দেখো সেটা থেকে রক্তটা বের করে নিল কিন্তু। তো এইসব দেখলে মানে আমার খুবই ভয় লাগে। আমি তো মানে এইসব সহ্যই করতে পারি না আর কি। তো দেখো আমার মামামের কতটা ভয় যে ওর পাপার হাত থেকে রক্ত বেরোচ্ছে। তো যাই হোক চলো এবারে নিচে খেতে যাবো আর কি, অনেকটাই লেট হয়ে গেল। তো দেখো এখানে খেতে বসছি, খাওয়াও হয়ে গেছে। তো এখন বসে বসে টিভি দেখছে। নিম ফুলের মতো একটা সিরিয়াল দেয় না, সেটা বসে বসে দেখছি। যদিও আমি ফোনে আগে দেখে নিই, কিন্তু তাও আমার এখন মানে টিভিতে কেন জানি না আমার শাশুড়ি মা দেখছিলেন, তো তার জন্য আমার বসে দেখতে ইচ্ছা করছিল আর কি।
তো স্যার আপনি এখানে আপনি জানেন কি করে এসব? তো যাই হোক, চলো আমি সিরিয়ালটা দেখতে থাকি আর তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, গুড নাইট।